নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আমি আজকে একটা কি নিয়ে এসেছি, রেড ভেলভেট কেক। রেড ভেলভেট কেক কীভাবে বানায় সেটা আমি দেখাবো। আমার একটা ফেসবুকে পেজ আছে, ওয়েক অ্যান্ড বেক বলে। আমি বেকও করি, অর্ডারের জিনিস নিয়ে তৈরি করি। দেখো, রেড ভেলভেট কেকের স্পঞ্জটা কীভাবে তৈরি হচ্ছে সেইটা আমি দেখাচ্ছি। 1 কাপ ময়দা নিলাম, আর এটা এগলেস হবে, এগ হবে না, তাই জন্যে 4 চামচ মিল্ক পাউডার দিচ্ছি, 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। 1 কাপ ময়দা 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ দিলাম বেকিং সোডা, আর 1 পিঞ্চ লবণ দিলাম। দিয়ে শুকনো উপকরণগুলো আমি ছেঁকে রেখে দিচ্ছি, চেলে পাশে রেখে দেবো। সবসময় কেক করতে গেলে চেলে নিতে হয়, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে, তার জন্যে। আমি 50 গ্রাম চিনি নিলাম। আমি গ্রাইন্ডারের মধ্যেই এটাকে ভালো করে ঘুরিয়ে নিই। হ্যান্ড ব্লেন্ডারে করতে গেলে অনেক টাইম লাগে, আর ইলেকট্রিক বিটারে আমি টপ করে করি না। 50 গ্রাম মাখন আর 50 গ্রাম চিনি দিয়ে আগে একবার বিট করে নিলাম। তারপরে আমি এটাতে দুধ দিলাম, খানিকটা দুধ দিয়ে, 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে হাফ দুধ দিয়ে আমি এটাকে গুঁড়িয়ে নিলাম। চিনিটাও গুঁড়ো হয়ে গেল। নিয়ে আমি ওটাকে দেখেছো কত সুন্দর মাখন, চিনি, দুধ সব একসাথে মাখা হয়ে গেল। এবার বাকি দুধটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে, এবার রেড ভেলভেট কেক হবে যেহেতু লাল করতে হবে, তাই আমি জেল ফুড কালার দিয়ে এটাকে লাল করছি। এবার শুকনো উপকরণটা আমি অল্প অল্প করে 3টে ব্যাচে দেবো, একসাথে দিলে হবে না, তাহলেই লাম্পস হয়ে যাবে, ভালো করে মিশবে না। ওই জন্য অল্প অল্প করে দিয়ে ওটাকে মেশাতে হয়। অল্প অল্প করে দিয়ে আমি ওটাকে মিশিয়ে নিলাম। এবার শেষে আমি একটুখানি হোয়াইট ভিনিগার দিচ্ছি, ওই ছোটো চামচের 2 চামচ হিসাব মতো হবে। এবার আমি প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড করে দুবার এরকম করে নেবো, কভার করে নিয়ে এটা আমি বেক করতে বসাবো। আমি ওটিজিতে করব। এটা একটা কেক মোল্ড নিয়েছি হার্ট শেপের, তার মধ্যে একটু তেল গ্রিস করে নিয়ে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি। এবার আমি আমার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে, এবার ওটিজি 180 ডিগ্রিতে প্রিহিট করেছি, কিন্তু 175 ডিগ্রিতে এটা আমি বেক করব। দেখো, বসিয়ে দিয়েছি। এইভাবে আমার স্পঞ্জটা রেডি হয়ে যাবে। এবার স্পঞ্জটা নামিয়ে নিয়ে এসে আমি এখন ঢাকা দিয়ে রেখেছি, কেন ভীষণ নরম, তাহলে গরম অবস্থায় কাটা যায় না, ওটাকে না ঠান্ডা করলে হবে না। এবার আমি হুইপ ক্রিম, ওটার মধ্যে যে ফ্রস্টিংটা দিয়ে ডিজাইন করব, সেটা আমি হুইপ ক্রিম দিচ্ছি। 150 গ্রাম আমি হুইপ ক্রিম দিলাম। দিয়ে এটা ভালো করে ইলেকট্রিক বিটারে করে বিট করে নেব। ক্রিমটা আমার তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, ক্রিমটা আমার তৈরি হয়ে গেল। এর মধ্যে এবার রেড ভেলভেট কেক যেহেতু চিজ ক্রিম দিতে হবে, আমি হোমমেড চিজ ক্রিম তৈরি করেছি, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চিজ ক্রিমটাও প্রায় 150 গ্রাম ওজন হয়েছিল, ওই জন্য হুইপ ক্রিমটা আমি একটু কম নিয়েছি, কারণ এগুলো তো মেশাতে হবে ওর মধ্যে। তবে তো রেড ভেলভেট কেকে এত সুন্দর খেতে হয়। এবার হোয়াইট চকলেট
আমি গানাশ তৈরি করে নিয়েছি। এর মধ্যে এবার একটু একটা হোয়াইট চকলেট দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে বিট করে নিয়ে তারপরে আমি ডেকোরেশনটা করব। দেখো আমার ক্রিমটা পুরো রেডি হয়ে গেল। এবার একটা কেক বোর্ড নিয়েছি, কেক বোর্ডের ওপরে রেখে আমি ওটাকে আগে স্লাইস করে কেটে নেব। টপ করে ছেড়ে যায়, তলায় কাগজ দেওয়া আছে, বাটার পেপার দেওয়া আছে। দেখেছো কত নরম আর ভীষণ। রেড ভেলভেট কেক তো মুখে দিলেই মিলিয়ে যায়, জানো নিশ্চয়ই তোমরা। এর ওপরটা টপটা কেটে রাখবো, কেননা রেড ভেলভেট কেকের জন্য সেটা প্রয়োজন হবে। আর দুটো স্লাইসে আমি কেকটা বানাবো। এটা 1 পাউন্ড একটা কেক তৈরি হচ্ছে। এবার বাড়িতে তৈরি করতে গেলে 1 পাউন্ড তো দোকানের মতো একদম অ্যাকুরেট মাপ আমরা দিই না, আমাদের একটু বেশিই হয়। এই কেকটা 650 ওজন হয়েছিল, দোকানে দিলে তো 500 ওজনেরই দিয়ে দেবে। আমার কিছু কাস্টমার আছে, বাঁধা কাস্টমার, তারা ঠিক তাদের প্রয়োজন হলেই আমার কাছ থেকে কেক অর্ডার করে নিয়ে যায়। এবার সুগার সিরাপ দিয়ে স্পঞ্জটাকে একটু নরম করতে হবে, নাহলে শুকনো লাগবে খাওয়ার সময়, ওই জন্য সুগার সিরাপ দিতে হয়। এমনি নরম। দেখো সুগার সিরাপটা দেওয়া হয়ে গেল। এবার আমি ক্রিমটা দিয়ে লেয়ারটার ওপর দিয়ে কীরমভাবে দিচ্ছি দেখো, দিলাম, দিয়ে এর মধ্যে একটুখানি ক্রাশ দিচ্ছি আরও টেস্টি হওয়ার জন্যেই। এটা স্ট্রবেরি ক্রাশ দিলাম, দিয়ে এটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিব, দিয়ে ওর ওপরে একটু হোয়াইট চকো চিপস দেবো। কম বেশি সবাই কেক খেতে ভালোবাসে। তোমরা কেক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার এই কেকটা বানানো দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও তোমরা। দিয়ে ওর ওপরে আরেকটা লেয়ার চাপা দিয়ে দেবো। দেখো এত নরম হয় যে তুলে ধরতে, তার উপর একদম টাটকা। আর বাড়িতে জিনিস তৈরি, হোমমেড জিনিস হচ্ছে টাটকা জিনিস, দোকানের মতো তো নয় যে অনেক দিন ধরে থাকে তারপরে সেটা বিক্রি হচ্ছে। ওদের কি আর রোজের রোজ সব বিক্রি হয়ে যায়? দেখো পুরো ক্রিমটা মাখানো হয়ে গেল। এটাকে ক্রাম কোট বলে। এটা করে অন্তত আধ ঘন্টা ফ্রিজে রাখতে হয় সেট হওয়ার জন্য, তারপরে এবার ফাইনাল কোট দিতে হয়। এবার ফাইনাল কোট দিয়ে তারপরে ডেকোরেশন হবে। আমি কেক, চকলেট, কুকিজ আমি রেডি করে রাখি না, যে যখন অর্ডার করে আমি তাকে একদম ফ্রেশ টাটকা করে তাদের দিয়ে দিই। দেখো ফাইনাল কোট হয়ে গেল। এবার এর উপরে ডেকোরেশন হবে। আমি একটা রোজ নজল নিয়েছি, সেটা দিয়ে একটু ডেকোরেশন আগে করে নেব। তারপরে আমি যে কেকের গুঁড়োগুলো আছে, স্পঞ্জটা যে করে গ্রেট করে রেখেছি সেইগুলো দিয়ে সাজিয়ে দেবো। ভেলভেট কেক তাই করে, রেড ভেলভেট কেক। যারা আমার ভিডিও দেখছো নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর আমার ওয়েক অ্যান্ড বেক বলেও একটা ফেসবুকে পেজ আছে, তার লিঙ্ক আমার দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা পারলে দেখে নিতে পারো। দেখেছো এরকম করে গ্রেট করে নিলাম, নিয়ে এবার এটা সাজাবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা সকলে আমার সাথে থেকো। দেখো পুরো সাজানো হয়ে গেল, কত সুন্দর দেখতে হয়েছে। মধ্যিখানটা হার্ট শেপ রেখেছি,
একজন হাজব্যান্ড দিয়েছে কম বয়সী, তার ওয়াইফের হচ্ছে বার্থডে, তাই অফিস থেকে ফেরার সময় আমার কাছ থেকে নিয়ে গেল।